প্রেম কি আবারও নতুন করে জেগে উঠলো? সবার সামনেই শুভশ্রীকে চুমু, কিন্তু ফ্রেমের বাইরে থেকে গেল এক বিশাল রহস্য। কেন এই বিশেষ দিনে রুকমণিকে ছাড়াই কেক কাটার সিদ্ধান্ত নিলেন তারা? আর ক্যামেরার ফ্ল্যাশের সামনেই বা কেন দেব হঠাৎ শুভশ্রীকে চুমু খেলেন? দেব ও শুভশ্রী রুকমণিকে ছাড়াই কেক কাটলেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের প্রিয় জুটি দেব ও শুভশ্রীর রসায়ন যেন সময়ের সাথে সাথেই আরো পরিণত, আরো গভীর হয়ে উঠেছে। একটি সফল যাত্রার আনন্দময় সমাপ্তি হিসেবে সম্প্রতি দেব 7 সিনেমার শুটিং এর শেষ দিনে পুরো টিমের সাথে মিলে এক অনবদ্য কেক কাটার আয়োজনে মেতে ওঠেন তারা। একটি সিনেমা তৈরির পেছনে মাসের পর মাস ধরে যে অক্লান্ত পরিশ্রম, অদম্য জেদ আর একনিষ্ঠতা থাকে, এই দিনটি ছিল তারই এক বিশাল উদযাপন, যা আমাদের শেখায় কঠোর পরিশ্রমের পর সাফল্যের স্বাদ কতটা মধুর হতে পারে। এই আনন্দ ঘন মুহূর্তের মধ্যমণি ছিলেন দেব ও শুভশ্রী। দুজনেই যখন একসাথে হাত রেখে কেক কাটলেন এবং একে অপরকে পরম স্নেহে কেক খাইয়ে দিলেন, তখন যেন এক লহমায় ফিরে এলো এক সোনালী অতীতের। সত্যিকারের তারকারা কখনোই তাদের দর্শকদের ভুলে যান না। আর তাই তো কেক কাটার মুহূর্তে শুভশ্রী পরম কৃতজ্ঞতায় বলে ওঠেন, এই কেকটা কাটছি শুধুমাত্র তোমাদের জন্য। আর এই একটি কথাই প্রমাণ করে যে দর্শক আর ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসাই একজন শিল্পীর এগিয়ে চলা সবচেয়ে বড় অনুপ্রেরণা। যেখানে উপস্থিতি পুরো টিম ও অন্যান্য তারকাদের ভিড়ে এই জুটির একত্র হওয়ায় যেন প্রমাণ করে দিল কিছু সম্পর্ক এবং কিছু রসায়ন সত্যিই চিরসবুজ। তো ভিউয়ার্স, দেব শুভশ্রীর এই একসঙ্গে ফিরে আসা এবং তাদের পুরনো ম্যাজিক আপনাদের মনে কতটা দোলা দিয়ে গেল? আপনাদের সেই সুন্দর অনুভূতিগুলো অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাই এই বিনোদন জগতের আসল প্রাণ শক্তি। আর হ্যাঁ, শেষে একটা কথা না বললেই নয়, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বতে।